হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সারাদিন সময় পাওয়া যায় নাই ভিডিও আপলোড দেওয়ার। কেমন আছেন সবাই? আজকে রান্না করবো আলুর দম। আলুর দম আর ডালের বড়া। আমি আগে আলুটাকে সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে খোসা ছিলে রেখেছি। এরপরে ওইদিকে পেঁয়াজ, মরিচ, টমেটো যা যা দরকার সব কিছু কুচি কুচি করে রেখেছি, মানে সব রেডি করে রেখেছি। আলুটা সিদ্ধ করার পরে খোসা খুলে যে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। মোটামুটি একটু ভাজা দিব, দেওয়ার পরে আলুটা তুলে তেলের মধ্যে একটু কালো জিরা আর গোটা জিরা দিয়ে একটু হালকা ভেজে তার মধ্যে একটু দারুচিনি দিয়েছি। এরপরে পেঁয়াজটা দিয়ে একটু মোটামুটি ভেজে নিব। কিছুটা ভেজে নিয়ে তার মধ্যে এক এক করে যেই সব মশলাগুলো দিব, সবগুলো পেঁয়াজটা ভাজা হলে মোটামুটি ভাজা হলে আর কি তার মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা বাটা, কাঁচামরিচ বাটা, তারপরে হচ্ছে ওইটাকে একটু মানে আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো বাটা বাটা দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে পানি দিয়ে বাকি অন্যান্য পাউডার যে মশলাগুলো ওগুলো দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা একবারে ছিল, একবারে দিয়েছি। বাটা মশলাটা পরিমাণ একটু কম দিব, আর পেঁয়াজ কুচি কুচি এগুলো দিব আর কি। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর মধ্যে হচ্ছে আদা আর মরিচটা দিব। আদা মরিচ বাটাটা দিয়ে একটু ভেজে তারপরে পানি দিয়ে বাকি মশলাগুলো দিব। হলুদ, ধনিয়া, জিরা আমি গোটা দিয়েছি, এই জন্য জিরা আর পাউডার দিব না। ধনিয়া গুঁড়োটা দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিব, দিয়ে ভালো করে কষাবো। এর মধ্যে সব কিছু, ও আচ্ছা লবণ দিব, লবণের কথা বলতেই ভুলে গেছি। লবণ দিব, দিয়ে সব কিছু ভালো করে একদম কষায় নেব। যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তার মধ্যে হচ্ছে আমি টমেটো, সেই টমেটো কুচি আর একটু কাঁচামরিচ ওইটা দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ। মরিচ সব ধরনেরই দিলাম, কাঁচামরিচ বাটা, আস্ত কাঁচামরিচ আর হচ্ছে মরিচ গুঁড়া। শুধু বাকি আছে মনে হয় শুকনো মরিচ আস্ত দেওয়া, ওইটা দিব না। সব কিছু আবার ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে মানে টমেটোটা একবারে নরম করে ফেলবো কষা। যখন ওটা থেকে তেল চলে আসবে, তেল চলে আসলে তার মধ্যে হচ্ছে আলুটা দিয়ে ভালো করে কষাবো। এর মধ্যে আচ্ছা, এটা হচ্ছে বলা হয় নাই, প্রথমে সয়াবিন তেলে একটু আলুটা ভেজে নিয়ে মধ্যে মশলা দিয়েছি। পরে যখন আমার এই যে টমেটোটা দেওয়ার আগে আমি অল্প একটু সরিষার তেল যোগ করেছি। সরিষার তেল দিয়ে তারপরে টমেটোটা দিয়ে ভালো করে কষায় নিয়ে তার মধ্যে হচ্ছে আলু দিয়ে কষাবো। কষানোর পরে তার মধ্যে পানি দিয়ে ভালো করে হচ্ছে পানিটা ফুটবে, মানে রান্না হতে থাকবে আর কি। এদিকে আমি আবার হচ্ছে একটু ডালের বড়া বানাবো, এই জন্য যে ডালের গুঁড়া করা ছিল, মসুরের ডালের গুঁড়া করা ছিল, ধুয়ে শুকিয়ে তারপরে গুঁড়া করা, এগুলো আম্মু পাঠাচ্ছে রেডি করে, যেন ঝামেলা না হয় বাটাবাটি ঘষাঘষিতে। ওইটা পেঁয়াজ, মরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখাবো। মাখায় পাশে যে আমি প্যান মানে কড়াই দিয়ে দিয়েছি ভাজার জন্য। এটা গরম হলে ওর মধ্যে তেল দিয়ে তেল গরম করে তার মধ্যে হচ্ছে দেবো। যেহেতু ভাত দিয়ে খাবো এই জন্য আমি পেঁয়াজের মতো তো পেঁয়াজ আর ছোটো ছোটো করে এভাবে বানাই নেই, বড় বড় করে বানাইছি। এটা ভালো করে মাখছি, মানে একটু মেখে পেঁয়াজটা একটু নরম করে মিলিয়ে নিয়েছি পেঁয়াজ আর মরিচ। আর এদিকে হচ্ছে টমেটোটা খেয়াল রাখছি যে কীভাবে আমার পুড়ে টুড়ে গেল কিনা, বা একটু নাড়াচাড়া দিচ্ছি। টমেটোটা ওর মতো রান্না হোক, এই পাশে এটা রান্না হোক। টমেটো পর্যাপ্ত পরিমাণে হলে আলু দেবো, আর এই পাশে হচ্ছে পেঁয়াজটা, পেঁয়াজও নেই, অনেক পেঁয়াজ দিয়ে
আছে আর কি। বড় বড় করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেন হয়ে যায়। আরও একটু আগে আর একটু পরে ভাজতাম, কিন্তু আগেই ভাবছি যে আগে পেঁয়াজটা ভেজে উঠে ওর মধ্যে আমি একটু মাছ ভাজবো। মাছ ভেজে মাছটা আমি আলুর দমের মধ্যে দিয়ে দেবো। এই জন্য পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে আর আমি এদিকে হচ্ছে আলুর দমটা রান্নার সব কিছু আর কি গোছাচ্ছি। গোছাতে বলতে রান্নাটা করছি। তো আপনারা কে আলুর দম এভাবে বানান বা হচ্ছে অন্যরকম বানান, শেয়ার করবেন। আবার মাঝে মাঝে আমার মতো একটু রান্না করে খেয়ে দেখবেন। আমি ভাত দিয়ে খাবো, তো এই জন্য আসলে মাছটাও দিব আর একটু ঝোলটাও রাখবো। রুটি দিয়ে খেলে আরো মাখা মাখা করতাম একটু, মানে একটু চিনি টিনি বা টক টক এরকম অ্যাড করতাম। ভাত দিয়ে খাবো এই জন্য আমি টক অ্যাড করবো না। যেহেতু টমেটোটা হয়ে গেছে, আমি টমেটো মানে কষাটার মধ্যে আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাচ্ছি। আর এখন এই সময় আবার একদম কড়াইর মধ্যে পুরো লেগে যায় মশলাটা আর আলুটা, এই জন্য এটা একটু নাড়াচাড়া দিতে হচ্ছে বেশি। আর এদিকে হচ্ছে আমার ডালের বড়াটাও হয়ে গেছে, আর হয়ে যায়নি, এক পাশ হয়ে গেছে, উল্টে উল্টে দিচ্ছি। দুটোই সমতা বজায় রাখতে হয়, নাহলে তো একটা পড়ে যাবে। ডালের বড়াটা ভেজে নিচ্ছি, এই পাশে হচ্ছে গিয়ে আলুর দম। আলুটা ভালো করে কষাচ্ছি আর কি, যা আলুটা আমি একটু কমাই দিচ্ছি যেন পুরো পুরি না যায়। তার মধ্যে গরম যা আছে তা তো আছেই। এই গরমে রান্না করা দুপুরবেলা যারা করে তারাই বুঝে কত কষ্ট। তারপরও তো করতে হয়, তারপরও করতে হয়। সবাই হচ্ছে যত পারবেন একটু বেশি বেশি করে পানি খাবেন, পানি জাতীয় ফল খাবেন। এই প্রত্যেকটা সিজনে যে ফল আসে এগুলো খাবেন। গরমের দিনে যা আছে যেমন তরমুজ, আখের রস খাবেন, তরমুজ খাবেন, ডাব খাবেন, যেটা যে পারবেন খাবেন। আর একটু স্যালাইন ট্যালাইন খাওয়ার চেষ্টা করবেন সবাই। সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে বেশি পানি খাবেন। পানি বেশি বেশি খাবেন, তাহলে গরমে অনেক যে প্রবলেমগুলো তৈরি হয় আমাদের, ওগুলো আশা করি কম হবে। আর সবাই একটু চেষ্টা করবেন খোলামেলা জায়গায় থাকতে। বদ্ধ জায়গায় একটু অ্যাভয়েড করবেন, কারণ হচ্ছে বদ্ধ জায়গায় অসুখ বিসুখটা বাড়ে বেশি। আর এই গরমে তো আরো কষ্ট। যাই হোক, কথা বলছি এর মধ্যে হচ্ছে আমার আলু হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে কষানোটা হয়ে আসছে। এখন হচ্ছে পানি দেওয়ার পালা। আর একটু নেড়ে চেড়ে দেখছি কি অবস্থা, আর এদিকে পানিটা টানছি। আর ওই পেঁয়াজটাও হয়ে গেছে আর কি, তুলবো। এখন পানি দেবো, পানি দেওয়ার পালা। পানি মেপে দেখি, আসলে মাপছি না, যতটুকু প্রথম নিয়েছিলাম দেখলাম যে আসলে পানিটা কম হবে। কারণ আলুটা সিদ্ধ, তারপরও কি আলু তো হচ্ছে আপনার মানে সবাই জানেন আলুটা রান্না করার পরে যে পানিটা থাকে ওইটা কিন্তু আলুটার মধ্যে শুষে নেয় অনেক পানি। যে কারণে পানিটা একটু বেশিই দিলাম। আর একটু ঝোলঝুলি রাখবো, একদম মাখো মাখো করবো না। আগেই বলছি আমি রুটির জন্য করিনি, আমি ভাতের জন্য করছি। এই জন্য একটু মোটামুটি ভালো পরিমাণে পানি দিয়েছি। এটাও রান্না হোক, এর মধ্যে আবার একটু মাছ দেবো, তো সেই অনুপাতে আর কি পানিটা দেয়া। পানিটা আমি এখন একটু আগুনটা বড় করে দিয়েছি, কারণ আমি হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, আমি আলাদা আর গরম করি নাই। কারণ এখন এমনিতেই পানি যেটা পাই কল চালে যে পানি ওটা এমনি গরম থাকে। ওটা মানে মাঝে মাঝে গোসল করার পরে মনে হয় যে চা দিয়ে গোসল করে বেরিয়েছি। যাই হোক, পানিটা একটু তাড়াতাড়ি ফোটার জন্য আমি একটু জাল, মানে কি বলে, আগুন, জালই বলি আমরা আঞ্চলিক ভাষা, আগুনটা একটু বড় করে দেওয়া ছিল, বেশি বাড়ানো ছিল। যখন ফুটে ওঠার পরে আমি একটু কমাই দিচ্ছি। তারপর এদিকে আমার ডালের বড়াটা ভাজার পরে আমি কই মাছ একটু ছোট করে নিয়েছি, ছোট করে ভেজে নিয়েছি। এই মাছটা একদম কড়কড়া করে ভাজিনি, মোটামুটি আর কি ভেজেছি। এমনি খালিও খাওয়া যাবে, অতটা একদম কমও
আজকে আমাদের খাবার। তো কেমন লাগলো